2024 সালের 17 অক্টোবর মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে উঠে আসে দেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা টয়া তিশার সঙ্গে সঙ্গীতশিল্পী সুনিধি নায়কের নামও। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ঝড়। ঘটনার প্রায় 1 বছর পর মুখ খুললেন সাফা কবির। সম্প্রতি একটি পডকাস্টে স্মৃতিচারণ করে অভিনেত্রী জানান, সেই খবরের কারণে একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায় তার। এমনকি বিতর্ক এড়াতে সিনিয়র শিল্পীরাও সাফার সঙ্গে কাজ বাতিল করে দিয়েছিলেন। আমার একটা ব্র্যান্ডের সাথে সাইন করার কথা ছিল and they cancelled me, but আমার ওয়ার্ক প্লেসে এটা এফেক্টেড হয়েছে। এমন গুজবের অভাব নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রমাণ ছাড়া এসব তথ্য ছড়ানো এবং কাউকে অপরাধী ধরে নেওয়াকেও অন্যায় বলে মনে করেন সাফা কবির। তার ভাষায়, চিন্তা না করেই অনেকে হুজুগে অনেক কিছু করে ফেলে, ভেবে দেখে না তা মানুষের জীবন বা সমাজে কি প্রভাব ফেলবে। মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না বলেও অভিযোগ সাফার। আর এসব গুজবের কারণে পরিবার মনে করে তাদের সন্তানরা এখানে সুরক্ষিত না। ইম্প্যাক্টগুলো মানুষের উপরে বা সমাজের উপরে কিভাবে পড়বে, এখানে এমনিই তো মিডিয়াটাকে মানুষ খুব ভালো একটা চোখে দেখে না। সেই দুঃসময়ে অবশ্য শোবিজের কয়েকজন বন্ধুকে পাশে পেয়েছিলেন সাফা। তারাই সাফার মানসিক সাহস জুগিয়েছে। এই বন্ধুদের জন্যই পরিস্থিতি সামলে নিতে পেরেছিলেন তিনি। বিশেষভাবে তৌসিফ, জোভান এবং সিয়ামের নাম উল্লেখ করে বলেন, তাদের মতো এত ভালো বন্ধু পেয়েছেন তিনি। যারা বলেন মিডিয়ার মানুষ বন্ধু হয় না, তাদের সঙ্গে কানেক্ট করতে পারেন না বলেও জানান সাফা। তুবাইশি বুশরা, স্টার নিউজ।